জেলা মহিলা তৃণমূলের সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানে যোগ দিতে সেই কেন্দ্রীয় বিজেপি সরকারকে রাম মন্দির সহ একাধিক বিষয়ে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার মিউনিসিপ্যাল হলে ওই সভায় প্রধান বক্তা ছিলেন তিনি। এই সভায় সারা জেলা থেকে মহিলা তৃণমূল সদস্যরা যোগ দিয়েছিলেন। তার বক্তব্য, ওরা রাম মন্দির তৈরি করেছে, তাতে কারোর কোনো সমস্যা নেই, তবে ওরা রামের নামে ধর্মীয় মেরুকরণ করছে, যেটা রাজনৈতিক দল করতে পারে না। জটিলতা কি সেটাই তো বলবেন। দেখেছি আজকেই আমি এখানে ছিলাম, আমি কাগজে দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি যে এটা বাম আমলের একটা দুর্নীতি, সেটার ফলে যারা আসলে কাজ পাওয়ার যোগ্য ছিল তারা পায়নি, এটা আদালত বলেছে। সুতরাং 60-এর ওপর হয়ে গেছে, অনেকে মারা গেছে। শিক্ষা দপ্তর আছে কি আদালত আছে, যেভাবে আদালত বলবে সেটা বলছি। যে দিদি, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে, সেক্ষেত্রে যদি কোনো কর্মচারী গরিমসি করে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কি মাইনে কি তাদের কি কাটা হবে? সেটা কি হবে সেটা দেখতে পাবেন। কড়া পদক্ষেপ, মাইনে কাটা না, কোনটা কড়া কোনটা কম করা সেটা দেখতে পাবেন। সেটা তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। দিদি, রাম মন্দির উদ্বোধন নিয়ে উন্মাদনা ক্রমশ বাড়ছে। বাংলার ইট নিয়ে মন্দিরের দেওয়াল তৈরি হচ্ছে, বাংলার ফুল গেছে মন্দির সাজানোর জন্য। হ্যাঁ, কি বলবেন বিষয়টা? এটা উন্মাদনা বাংলার নয়, আসলে বাংলায় ভালো ফুল হয়, ফুল গেছে, যেতেই পারে। বাংলার আলো, এটা সবাই জানে আজকে বাংলার আলো, সুতরাং বাংলার আলো দিয়ে সাজানো হচ্ছে। এটা হচ্ছে বাংলা যে 1 নম্বরে আছে, সেটা রাম মন্দিরে গিয়েও সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলা ছাড়া কোনো গতি নেই। সুতরাং সেখানে আমাদের বক্তব্য হলো যে এই ধর্মীয় মেরুকরণ সবই ওনাকেই নাকি প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রী তিনিই সব কিছু করবেন। শিল্পপতিদের বলছেন যে 3 বার করে চান করতে হবে, তো এই ঠান্ডাতে অসুখ করলে দেখবে কে? তো আমরা তো সেই প্রশ্নগুলোই করছি। আমাদের রাম মন্দির হচ্ছে, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু শেষ হয়নি মন্দির, তার আগেই প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামচন্দ্রের প্রাণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার আশঙ্কা করছেন যে 22শে জানুয়ারি বাংলার রাম ভক্তরা হামলার শিকার হতে পারেন। এই যে আপনি বলছেন না, একটা টুইট করেছে, সেটা বলছেন কি? হ্যাঁ। এই টুইটটা হচ্ছে 2023 সালে করেছে, সেই টুইটটা ভুলে আজকে করে দিয়েছে আবার। এবারে এটা তো সার্কুলেটেড হয়ে গেছে, তারপরে ভুল বুঝে ডিলিটও করে দিয়েছেন। এবার আপনি আর খুঁজে পাবেন না এই টুইটটা। আমরা বললাম, তাই আমিও বলেছি, গাড়িতে আসতে আসতেই আমি ভিডিও করলাম যে এই যে যেমন আপনি দেখেছেন, এই যে অনেকে দেখেছে, বিদ্যুৎ মন্ত্রী নাকি সব, উনি বর্ধমান থেকে খবর পেয়েছেন, বিদ্যুৎ মন্ত্রী বলে WBSEDCL-কে বারণ করে সব বিদ্যুতের মানে যাতে ড্রপ হয় বিদ্যুৎ, অর্থাৎ লোডশেডিং হয়, বিদ্যুৎ না থাকে, টিভি কেউ না দেখতে পারে, তার একটা ব্যবস্থা করার। কিন্তু ডিজিটাল ইন্ডিয়া প্রধানমন্ত্রী আছেন, তিনি সব কিছু, এটা বলেছে ডিজিটাল ইন্ডিয়া প্রধানমন্ত্রী আছেন, তিনি সব কিছু মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন, এটা নাকি করা যাবে না। তার নিজে এই যে মিথ্যা কথাটা বললেন, অসত্য কথাটা বললেন, আগের টুইটটা আজকে করে দিলেন, সেটাই তো অসত্য, সেটা করলেন। এই যে আপনার মতন বহু লোক দেখলো, এর মূল্যটা কিছু পাবে। রাম ভক্তরা আক্রান্ত হলে দায়ী থাকবে মুখ্যমন্ত্রী। আরে রাম, আপনি কি টুইট দেখে বলছেন না কি দেখে বলছেন? না, এটা কোয়েশ্চেন কি? রাম ভক্তরা আক্রান্ত হতে যাবে কেন? দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী। উনি বরঞ্চ সংহতি যারা চায়, তাহলে তারা আক্রান্ত হলে উনি দায়ী থাকবেন। নিয়োগ দুর্নীতিতে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক, ওএমআর শিট সমস্ত তথ্য আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। তো আদালতের কোনো কথার মধ্যে আমি কোনো মন্তব্য করছি না। বলছি, জেলা হাসপাতালে নোংরা স্তূপ এখনো পর্যন্ত সরানো হয়নি। স্বাস্থ্য উদ্ধারে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে? অনেক হাসপাতালে চিকিৎসক নেই, নেওয়া হয়েছে, তার মধ্যেও যদি কোথাও কিছু খারাপ হয়ে থাকে তার পদক্ষেপও যথেষ্টভাবে নেওয়া হবে। একটু দয়া করে ভালো যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো একটু বলুন না। এ তো বাংলা তো আপনাদেরও রাজ্য, যারা সাংবাদিকতা করছে, কই একবারও তো বলছেন না যে সাংবাদিকদেরও কন্ট্রোল করার জন্য আইনটাকে পাল্টে দিয়েছে? কই একবারও তো বলছেন না যে ইউএপিএ আইন, তার মধ্যে এনে আপনি একটুখানি কোনো কিছু ওদের বিরুদ্ধাচরণ করলেই আপনাকে রাষ্ট্রদ্রোহের মধ্যে চার্জ করে দেবে? চার্জ প্রমাণ নয়, তার আগেই চার্জ করে দিলেই আপনি আর সাংবাদিকতার মধ্যে থাকতে পারবেন না। একবারও বলছেন না যে
ওই সিদ্দিক কাপ্পান তার বিরুদ্ধে ইউএপিএ করে দিয়েছে। কেন? ভালো কথাগুলো বলুন না, এগুলো বলে নিলে কি হবে? হয়তো কিছু টিআরপি বাড়বে, কিছু পয়সা পাবেন ওদের থেকে, বাইরে কিছু হবে না। সমাজকে ঠিক করার জন্য চতুর্থ স্তম্ভ, সেটা সংবিধানে লেখা নেই, আপনারা নিজেরা নিজেদের শক্তিতে নিজেদের চতুর্থ স্তম্ভ করেছেন সংবিধানে, অত্যন্ত ভালো কথা। সেই চতুর্থ স্তম্ভের দায়িত্বটাও কিন্তু পালন করতে হবে। দিদি, আপনি বক্তৃতায় রাম মন্দির নিয়ে বললেন, কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছি যে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছে রাম মন্দিরে, সেটা ধর্মীয় মেরুকরণের নাম। রামের প্রাণ প্রতিষ্ঠা, রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পুরীর শঙ্করাচার্য বলেছেন এরকম করে হয়নি। অন্য শঙ্করাচার্যরা, আরও 3 জন শঙ্করাচার্যের বিরুদ্ধাচরণ করেছেন। সুতরাং এরাই কিন্তু গীতা পাঠে ছিলেন, সেই গীতা পাঠের সময় এরা ভালো হলেন, আর যখন এটা বললেন এর বিরুদ্ধাচরণ করছেন তখন খারাপ হয়ে গেল। এটা তো হেড আই উইন টেল ইউ লুজ হয়ে গেল। দিদি, আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বাবু তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন যে 22 তারিখ অর্ধ ছুটি ঘোষণা করতে। কেন অর্ধ ছুটি কিসের জন্য দিতেটা হবে? কেন? যার দেখার সে দেখবে, তার জন্য সরকারের ছুটি দিতে হবে? মুখ্যমন্ত্রী জানেন কখন ছুটি দিতে হবে, কখন দিতে হবে। এই যে 100 দিনের কাজের ওই টাকাগুলো দিন না, আবাসের টাকাগুলো দিলে রামচন্দ্র খুশি হবে। ডুয়ার্স জুড়ে 22 তারিখ বিভিন্ন চা বাগানে পুজো অর্চনার ব্যবস্থা করছে বিজেপি। আমি আবারও বলছি, আপনি যদি দেখেন তাহলে ইলেকশন কমিশনে যে ডিডটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় একটা পলিটিক্যাল পার্টিকে, তাতে লিখতে হয় যে আমি কিন্তু ধর্ম নিয়ে পলিটিক্সটা এই পার্টিটা হচ্ছে না, কারণ সংবিধান বহির্ভূত। আমাদেরও লিখতে হয়েছে, ওদেরও লিখতে হয়েছে। ভারতীয় জনতা পার্টি যখন নিয়েছে ইলেকশন কমিশনের পারমিশন, সেটাকে যদি উল্লঙ্ঘন করে কেউ করে যে আমি ঠিক করে দিচ্ছি পূজা অর্চনা বিজেপির পক্ষ থেকে, পূজা অর্চনা আমিও করতে পারি, মৃদুলদাও করতে পারে, আমাদের কি হিন্দুত্বের পাঠ নিতে ভারতীয় জনতা পার্টির কাছে